যে সমস্ত জাতকেরা মাসের 17 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ভিডিওটি তাদের জন্য। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। 17 সংখ্যাটি হচ্ছে 1 এবং 7-এর মিলিত সংখ্যা, যার যোগফল 8। 1 হচ্ছে রবির সংখ্যা, যার দৃঢ়তা এবং তেজ থাকে, এবং 7 হচ্ছে কেতুর সংখ্যা, যার আত্মাধিক গভীরতা বা মনের গভীরতা থেকে থাকে। এর মিলিত সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ শনিদেবের সংখ্যা, যিনি কর্মফলদাতা। তাই এই জাতকেরা যখনই কোনো কর্ম করবেন, সেই কর্ম দৃঢ়তার সাথে, গভীরতার সাথে সেই কাজটা করার চেষ্টা করবেন। 17 সংখ্যাটি একটি সাহসী, শক্তিশালী নেতৃত্বের প্রতীক। অর্থাৎ এদের নেতৃত্বের একটি এমনই শক্তিশালী জাদুকরী ক্ষমতা থাকে, যার দ্বারা সবাই সহজে আকৃষ্ট হন বা একে বিশ্বাস করতে শুরু করে। এরা যে কাজ শুরু করে তা প্রথমে ভেবেচিন্তে শুরু করে এবং দুটি দিক ভাবে। আমি যে কাজটা শুরু করব সে কাজটা ঠিক হচ্ছে কিনা, আর যদি শুরু করার পরে কোনো সমস্যা তৈরি হয় তাহলে তার থেকে কিভাবে সলিউশন করব, এই দুটি দিক বিচার করে তবেই তারা কোনো কাজে অগ্রসর হয়, এবং সেই কারণে এদের সফলতার হার যথেষ্ট ভালো হয়ে থাকে। এদের নেতৃত্বে আধ্যাত্মিক সূচনা হয়, আধ্যাত্মিক জাগরণ হয়, জ্ঞান অর্জনের সূচনা হয়ে থাকে, মনস্তাত্ত্বিক এবং আভ্যন্তরীণ সূচনা এদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ এদের নেতৃত্বে পুরনো সমস্ত কিছুকে পরিবর্তন করে নতুন কিছু করার এরা চেষ্টা করে থাকে, এবং সেই লক্ষ্যে এরা অবিচল থাকে। এক ও 7-এর যোগফল যখন যেরকম 8 হয়, 8 এমনই একটা সংখ্যা, আপনারা যখন ইংরেজিতে দেখবেন 8-এর সংখ্যার কোনো শুরুও নেই, কোথাও শেষও নেই। অর্থাৎ এই সংখ্যাটি যখন আপনি দেখতে শুরু করবেন, স্টার্টিং পয়েন্ট আরম্ভ করে আবার বৃত্ত কমপ্লিট করে পুনরায় সেই যেখান থেকে শুরু করেছেন সেখানে এসে শেষ করতে হয়। এটাই এদের কাজের প্রতীক। অর্থাৎ এরা যে কাজটা শুরু করবে, যতই সময় লাগুক না কেন, সেই কাজটা শেষ না করে এরা ক্ষান্ত হয় না। কারণ শেষ না করতে পারলে এদের সংখ্যার কোনো মাহাত্ম্য থাকবে না বা সংখ্যার পূর্ণতা পাবে না। শনিদেব সহজে কাউকে রেজাল্ট দিতে চান না, কারণ তিনি কর্মফলে বিশ্বাস করেন। উনি দেখবেন যে জাতক কী ধরনের কর্ম করছে, কর্মফলই এর বিচার করবে এবং সেই মতো তিনি এর রেজাল্ট দিয়ে থাকবেন। অন্য অন্য জাতকেরা যেরকম মৃত্যুর পরে তার ফল ভোগ করে থাকে, যে সমস্ত জাতকদের জন্ম 8, 17 বা 26 মাসের, তাদের কর্মফল এই জীবনেই ভোগ করে নিয়ে যেতে হয়। সোনা যেরকম পুড়িয়ে পুড়িয়ে খাদকে বের করে দিয়ে সেটা নিখাত করে, তেমনি শনি ঠাকুরও সবাইকে এমনভাবে কর্মফল দ্বারা
পরীক্ষা নেয়, যখন দেখে যে এ ন্যায় ও সত্যের পথে চলছে, তখনই এরা রেজাল্ট পেতে শুরু করে। তাই এই জাতকের উচিত সবসময় ন্যায় ও সত্যের মোকাবেলা করে কাজ করা, যাতে তাদের জীবনে সফলতার হার যথেষ্ট ভালো হয়। যেহেতু এরা ন্যায় ও সত্যের প্রতীক থাকে, কোনো কাজ এরা ন্যায়ের বাইরে করতে চায় না, অন্যায়কে এরা পছন্দ করে না। সেই কারণে এদের যথেষ্ট সমালোচক থেকে থাকে। কারণ যারা অসৎ উপায়ে পয়সা অবলম্বন করতে ইনকাম করতে চায়, এর নেতৃত্বের দ্বারা সেগুলি সফল হয় না। তাই এরা সমাজের জন্য ভালো কাজ করেও এদের মাঝে মাঝে স্যাক্রিফাইস করতে হয় এবং অপমানও সহ্য করতে হয়। এবং এই জাতকের সম্বন্ধে নানা রকম কটু কথাও ব্যবহার করে থাকে। কিন্তু এরা কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করা বা কারোর কটু কথা বলা কাউকে মোটেই পছন্দ করে না বা করতে চায়ও না। শিক্ষাক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু এদের প্রথম জীবন খুব প্রতিকূল পরিস্থিতির ভেতর পড়ে, তাই শিক্ষাক্ষেত্রে এদের নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। অর্থাৎ শিক্ষা অর্জনের ক্ষেত্রে নানা রকম বাধা আসে, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে এরা লক্ষ্যে পৌঁছায় যায় এবং সফলতা পেয়েই থাকে। তাই এদের শিক্ষায় সফলতার হার যথেষ্ট ভালো হয় এবং ভালো রেজাল্ট করে থাকে। কর্মক্ষেত্রে এরা যদি জুডিশিয়াল সেক্টর অর্থাৎ অ্যাডভোকেট, জজ এই সমস্ত দিকে যদি এরা কাজ করে ভালো রেজাল্ট করতে পারবে। তা ভালো রিসার্চার হতে পারে, ফিলোসফার, গুড অ্যাডভাইজার, ব্যাংকিং ও কমার্স সেক্টর এরা ভালো রেজাল্ট করার ক্ষমতা রাখে। এবং এরা যদি মাটির নিচে যে সমস্ত ধাতু থাকে সেই সমস্ত ধাতুর ব্যবসা করে বা বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যবসা করে, তাহলে এদের জীবনে সফলতার হার যথেষ্ট ভালো হয়। এদের বয়স যখন 30 পেরিয়ে যায়, তখনই এদের আস্তে আস্তে সফলতার মুখ দেখতে থাকে। এরা 35 থেকে 40 বছরের ভিতর এদের জীবনে একটা পরিবর্তন আসে এবং 40 থেকে 50 বছরের ভিতর এরা লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তখন এরা বুঝতে পারে যে আমরা ঠিক পথেই অগ্রসর হয়েছি। তাই এই জাতকের উচিত সবসময় ন্যায়ের পথে চলা এবং ন্যায়ের হয়ে কাজ করা। তার জন্য যদি তার সময়ও লাগে, তবে সেই ন্যায়ের পথ ত্যাগ করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।